নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের আসুন আজকের এই এপিসোডে আমরা আর্সেনিক গ্রুপের একটি গুরুত্বপূর্ণ ড্রাগ নিয়ে আলোচনা করি। সেই ড্রাগটার নাম আর্সেনিকাম আয়োডেটাম, আর্সেনিক আয়োড। এই ড্রাগটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে এবং আমাদের ঘরানায়, যেটা আমি আগেও আপনাদের বিভিন্ন এপিসোডে বলে এসেছি, আমাদের ডাক্তার সুরেন্দ্রনাথ সেনগুপ্ত, আমার গুরু ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত এবং আমি, আমাদের যে দীর্ঘ 100 বছরের হোমিওপ্যাথি চিকিৎসা, এই ড্রাগটা নিয়ে আমরা প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছি এবং আমাদের মতো করে এই ড্রাগটির সিমটোম্যাটোলজি আমরা তৈরি করেছি এবং অবশ্যই আমি আমার অ্যানসেস্টারদের ফলো করেছি এবং তাদের দ্বারা পরীক্ষিত সিমটমসগুলোকে আমি আমার বইতে লিপিবদ্ধ করেছি। এই ড্রাগটি এত ব্যবহৃত ড্রাগ ছিল না এবং এই ড্রাগটি সম্বন্ধে সম্যক ধারণাও সাধারণ হোমিওপ্যাথ ডাক্তারদের খুব বেশি ছিল না। একটা সময় ডিএনডে হোমিওপ্যাথিক কলেজ, মেডিকেল কলেজে বিএসজিকে বলা হতো আর্সায়োড বা আর্সায়োডকে বলা হতো বিএসজি, অর্থাৎ বিশ্বনাথ সেনগুপ্ত ডিএনডে কলেজে আউটডোরে এই ড্রাগটাকে এত বেশি ব্যবহার করেছেন এবং এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবহার করেছিলেন। আমাদের প্রত্যেকের, অন্তত আমাদের ঘরানায় প্রত্যেকের প্র্যাকটিস জীবনে প্রতিদিন এই ড্রাগটি ব্যবহৃত হয়। অ্যাকুট এবং ক্রনিক দুটো রোগেই এই ড্রাগটির ভীষণ ভালো ব্যবহার এবং আমি আপনাদের কথা দিতে পারি, আমি যে কথাগুলি এই এপিসোডগুলিতে বলবো আর্সেনিক আয়োড সম্বন্ধে, আপনারা এই 24তম এপিসোড থেকে যদি সুষ্ঠুভাবে প্রত্যেকটা এপিসোড শোনেন, আপনাদের আর্সেনিক আয়োড সম্বন্ধে শুধু সম্যক ধারণা হবে তাই নয়, আপনাদের প্র্যাকটিস জীবনও আর্সেনিক আয়োডকে আপনারা কনফিডেন্টলি ব্যবহার করবেন। আসুন আমি যেটা প্রথমেই বলি, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি আর্সেনিক আয়োডের জন্য লিপিবদ্ধ করেছি আমার বইতে এবং যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি খুব বেশি গুরুত্ব দিই, ঠিক আমাদের পন্থা মতো, তাহলে আর্সেনিক আয়োড কিন্তু এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি। আর্সেনিকের মতো শুধু চিলি পেশেন্ট নয়, তা সেই আর্সেনিক আয়োড extremes of hot and chilly and cannot endure extreme climate. Number 1. Number 2, cannot tolerate appetite. খিদে পেলে সে একদম চাপতে পারে না। খিদে পেলে তার মাথা গরম হয়ে যায়। রুগীরা অনেক সময় বলে যে খিদে পেলে আমার রাগ হয়ে যায়। আমি আসবো পরপর আলোচনায়। খাবারটা গরম পছন্দ করে অথবা গরমের দিনে ঠান্ডা, শীতের দিনে গরম খেতে পছন্দ করে। চেঞ্জেবিলিটি। সে মাংস খেতে পছন্দ করে, টিউবারকুলার ডায়ালিসিসের মতো মিষ্টি খেতে পছন্দ করে। তাহলে আর্সেনিক আয়োড, Number 1, extremes of hot and chilly. Number 1, extremes of hot and chilly and cannot endure extreme climate. Number 2, good appetite, ravenous appetite, cannot tolerate appetite, anger in empty stomach, prefers hot food or hot food in winter, cold food in summer, prefers meat, prefers sweet. 3 number,
আমি 3 নাম্বার এটা এসেই গেলাম, হট ফুড উইন্টার। অ্যান্ড আরেকটা কথা বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে তার ভ্যারিয়েশনস। আর্সেনিক আয়োড পেশেন্ট একই খাবার রোজ রোজ খেতে পছন্দ করেন না, খাবারের মধ্যে ভ্যারিয়েশনস পছন্দ করেন। 4 নাম্বার, আলসারেটেড টাং, ময়েস্ট টাং, প্রফিউজ থার্স্ট। 5 নাম্বার, তার মেন্টাল প্লেন, অ্যাংজাইটি, এক্সট্রিম অ্যাংজাইটি, টেনশন, রেস্টলেসনেস। কি থাকবে? চেঞ্জেবিলিটি অফ মাইন্ড, আসছি আমি পরপর। কনস্ট্যান্ট অ্যাংজাইটি অ্যাবাউট ইমিউনিটি ট্রাবলস, অ্যাংজাইটি নিউরোসিস, unable to decide about anything, what to do or not to do, great mental prostration, methodical or fastidious. 6 নাম্বার, tubercular, cancerous and syphilitic diathesis, family history of such diseases. খুব ইম্পর্টেন্ট কথা। 7 নাম্বার, সাসেপ্টেবল টু কোল্ড, খুব অল্পেতেই ঠান্ডা লেগে যায়। সাফার্ড ফ্রম এভরি চেঞ্জ অফ ওয়েদার, প্রত্যেকটা চেঞ্জ অফ ওয়েদারে তার ঠান্ডা লাগার প্রবণতা। র্যাপিড ইমাসিয়েশন, 8 নাম্বার, র্যাপিড ইমাসিয়েশন, খাচ্ছে দাচ্ছে রোগা হয়ে যাচ্ছে। উইথ প্রস্ট্রেশন অ্যালং উইথ র্যাভেনাস অ্যাপেটাইট, খুব ভালো খিদে কিন্তু তার সত্ত্বেও সে রোগা হয়ে যাচ্ছে, র্যাপিড ইমাসিয়েশন। 10 নাম্বার, অ্যাক্রিড ওয়াটারি ডিসচার্জেস, অ্যাক্রিড ওয়াটারি অফেন্সিভ ডিসচার্জেস, ইওলিস ডিসচার্জেস from all orifices of body. 11 নাম্বার, burning external or internal parts, emulsion from hot application, burning epigastrium, emulated after eating or by taking hot drinks. 12 নাম্বার, চেঞ্জেবিলিটি অ্যান্ড পিরিয়ডিসিটি ইজ মোস্ট মার্কড, আসছে আমি পরপর। 13 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, ইভিনিং অ্যাগ্রাভেশন, ইভিনিং অ্যাগ্রাভেশন, ওপেন এয়ার অ্যামুলিয়েশন। 14 নাম্বার, ওপেন এয়ার অ্যামুলিয়েশন, অ্যামুলিয়েশন ফ্রম হট ফুড অ্যান্ড ড্রিঙ্কস অ্যান্ড হট অ্যাপ্লিকেশন। 15 নাম্বার, wants to be moved but motion aggravates, emulation from rest. এই যে 15টা আমি ক্যারেক্টারিস্টিক্স করেছি, এই 15টা ক্যারেক্টারিস্টিক্সকে খুব সুন্দরভাবে আপনাদের কাছে এক্সপ্লেইন করতে হবে। তাহলে যদি আমি জিস্ট করি, আর্সেনিক আয়োড cannot endure extreme climate, extremes of hot and chilly, cannot tolerate appetite, anger in empty stomach, prefers hot food, meat and sweet. Evening aggravation, open air emulation, changeability of all symptoms, extreme anxiety, apprehension, restless, prostration, mental prostration, changeability of mind is very important symptoms of arsenicum album. Sorry, arsenicum iodatum. তাহলে আর্সেনিক আয়োড রোগীটিকে কখন আপনি ভাবতে শুরু করছেন? ঠিক যে প্রসেসে আমরা কাজ শুরু করলাম, যে যখনই রোগীটা বলছে
তার শীতে শীত বেশি লাগে, গরমে গরম বেশি লাগে। এবার যেমন ধরুন আজকে ডিসেম্বরের 30 তারিখ এক্সট্রিম ঠান্ডা, কদিন ধরে আমাদের কলকাতায় ভীষণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডা তো সবার শীত লাগছে, লাগাটাই স্বাভাবিক। এটা নয়, যখন রুগীরা বলবে অল্প শীতেই তার শীতের জামা কাপড়গুলো বেশি লাগে, আবার অল্প গরম পড়তে না পড়তেই সে পাখা চালিয়ে দেয়, তখন তাকে আমরা ধরি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি। অর্থাৎ এইটা মাথায় রাখতে হবে, সিমটমসটাকে জাস্টিফাই করতে হবে। রুগী যে সিমটমসটা বলছে, ডাক্তারবাবু আমি না গরম সহ্য করতে পারি না ঠান্ডা সহ্য করতে পারি, যখন মাঝামাঝি ওয়েদার থাকে আমি খুব সুন্দর থাকি, অল্প গরম পড়লেই আমার ভীষণ অস্থিরতা শুরু করে দেয় এবং আমার পাখা ছাড়া চলে না, আবার দেখুন অল্প শীত পড়তে আমি শীতের জামা কাপড় ব্যবহার করি, এবং আমার কি হয়, আমার বেশি শীতেও শরীর খারাপ হয়, বেশি গরমেও শরীর খারাপ হয়। ক্যানট এন্ডিওর এক্সট্রিম ক্লাইমেট। তাহলে আর্সেনিক আয়োডের এই যে লাইনটা আছে, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি অ্যান্ড ক্যানট এন্ডিওর এক্সট্রিম ক্লাইমেট, জানবেন আমি আলোচনা করব আমাদের। তাহলে যখনই এই লাইনটা বলল, আমাদের মাথায় মাক্সল আসবে, আমাদের মাথায় আর্সেনিক আয়োড আসবে, আমাদের মাথায় ক্যালকেরিয়া সালফ আসবে, আমাদের মাথায় ক্যালকেরিয়া ফ্লোর আসবে, আরেকটি ড্রাগ আমি আলোচনা করেছি, আমাদের মাথায় কস্ট্রিকাম আসবে। আরো জেনারেলিটিস আনুন, শুধু একটা সিমটমস, দিস ইজ নট দ্য প্রেসক্রাইবিং সিমটমস, দিস সিমটমস শুড নট বি দ্য এলিমেন্টিং সিমটমস। তাহলে আরো আমাদের সিমটমস আনতে হবে আর্সেনিক আয়োডের সাপোর্টে। তাহলে চলুন আর্সেনিক আয়োডের যে 2 নম্বর কথাটা বললাম, খুব ইম্পর্টেন্ট কথা, ক্যানট টলারেট অ্যাপেটাইট। ক্যানট টলারেট অ্যাপেটাইট, there are plenty of drugs in our Metro America. আমাদের মেট্রো আমেরিকায় প্রচুর ড্রাগ রয়েছে ক্যানট টলারেট অ্যাপেটাইট। কিন্তু একটা লাইন আপনাদের বলি, রেগে গেলে ভীষণ, খিদে পেলে ভীষণ রেগে যায়, খিদে পেলে ডাক্তার আমার খুব রাগ হয়ে যায়। বাচ্চাটা খিদে পেয়েছে, এটা ছিটছে ওটা ছুটছে, খ্যান খ্যান করছে, ভাঙছে কুটছে, যেই মা খাইয়ে দিল চুপ করে গেল। খিদে পেলে রাগ হয়ে যায় ইজ এ টিপিক্যাল সিমটমস অফ আর্সেনিক আয়োড অ্যাজ ওয়েল অ্যাজ আয়োডিয়াম গ্রুপ অ্যান্ড লাইকোপোডিয়াম। অনেক রুগী বলে আমি খিদে চেপে রাখতে পারি না, কিন্তু যে রুগীতে বলে খিদে পেলে আমার রাগ হয়ে যায়, তখন আপনি আর্সেনিক আয়োডের কথা মাথায় আনবেন। আরেকটা কি, যে কোনো কষ্ট, শরীরে যে কোনো কষ্ট খেলে উপশম। শরীরের যে কোনো কষ্ট খেলে উপশম, খেলে আরাম, পেটে ব্যথা খেলে আরাম। যার জন্য আর্সেনিক আয়োড, দেখবেন আমি যখন আর্সেনিক অ্যালবাম বলবো এবং আমি কম্পারিজন করব, আমি বলি আর্সেনিক অ্যালবাম ইজ এ ভেরি গুড মেডিসিনস ফর গ্যাস্ট্রাইটিস অ্যান্ড আর্সেনিক আয়োডেটাম ইজ এ ভেরি গুড মেডিসিনস ফর ডিউডেনাইটিস। গ্যাস্ট্রিক আলসারের জন্য যখন আর্সেনিক অ্যালবাম ভালো ওষুধ, ডিউডেনাল আলসারের জন্য কিন্তু তখন আর্সেনিক আয়োড খুব ভালো ওষুধ, কারণ খেলে তার সব কষ্টগুলো কমে যায় এবং খালি পেট হলে সে রেগে যায়। তাহলে এই যে আমরা লাইনগুলো পাচ্ছি, খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, কিন্তু খিদে পেলে তার রাগ হয়ে যায়, এই মাথায় এলো আপনার আর্সেনিক আয়োড। কারণ আমরা জানি অন্য যে ড্রাগগুলো একটু বলছিলাম, এরা সবাই খিদে চাপতে পারে। এদের মধ্যে এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, ক্যানট এন্ডিওর এক্সট্রিম ক্লাইমেট, খিদে পেলে রাগ হয়ে যাচ্ছে, আপনার মাথা আস্তে আস্তে আর্সেনিক আয়োডের দিকে আপনার মনটা ঘুরছে। খাবারটা গরম পছন্দ করে, খাবারটা চেঞ্জেবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। গরমের দিনে ঠান্ডা খেতে পছন্দ করে, ঠান্ডার দিনে গরম খেতে পছন্দ করে। এই যে লাইনটা, টিপিক্যাল চেঞ্জেবিলিটি, পালসেটিলা, ব্যাসলিনাম, বিভিন্ন ড্রাগ নিয়ে দেখবেন আলোচনা করব আমরা, যারা চেঞ্জেবিলিটির খুব ইম্পর্টেন্ট ড্রাগ। তাহলে একটা সিমটমস তো বিভিন্ন ড্রাগে থাকে। রেপার্টরিতে আপনারা দেখেন একই রুব্রিকের আন্ডারে অনেক ড্রাগ দেওয়া আছে।
দেখুন আমরা কি সুন্দর আমাদের রেপার্টরি তৈরি করে নিয়েছি। তাহলে আমরা যখন বলছি আর্সেনিক আয়োড এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, খিদে পেলে চেপে রাখতে পারে না, খালি পেট হলে তার মাথা গরম হয়ে যায়, সে গরমকালে ঠান্ডা খেতে পছন্দ করে, শীতকালে গরম খেতে পছন্দ করে, তার খাবারটা গরম পছন্দ, তার মাংস পছন্দ, মিষ্টি পছন্দ, খেলে তার সব কষ্টের উপশম, is a very important symptoms of arsenic iode. জল তেষ্টা খুব ভালো। কখনো কখনো কিন্তু ক্রনিক আর্সেনিকের মতো ক্রনিক আর্সেনিক আয়োড পেশেন্টও থার্স্টলেস হতে পারে, যেরকম পালসেটুলার চেঞ্জেবিলিটি আছে, পালসেটুলারও থার্স্টলেস। কিন্তু আর্সেনিক আয়োডের মতো পালসেটুলা খিদে পেলে চাপতে পারে না বা খালি পেটে মাথা গরম হয়ে যায়, খেলে তার সব কষ্ট উপশম, এই সিমটমসগুলো নেই। এই জায়গাগুলো দিয়ে একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগকে আলাদা করতে হবে, এবং যত ভালো আপনি আলাদা করতে পারবেন তত সুন্দরভাবে এগোতে পারবেন। অনেকে বলেন আর্সেনিক আয়োড মানে এটা কম্বিনেশন অফ আর্সেনিক অ্যান্ড আয়োডের টার্ম, এর জন্য আর্সেনিক আর আয়োডের সিমটমসগুলো এর মধ্যে আছে। না, এটা ভুল। দেখুন আর্সেনিকের তো মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন, কিন্তু আর্সেনিক আয়োডের টিপিক্যাল ইভিনিং অ্যাগ্রাভেশন। মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন হতে পারে কিন্তু অত ইম্পর্টেন্ট নয়, তার ইভিনিং অ্যাগ্রাভেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আর্সাইডের নিজস্ব সিমটমস অ্যান্ড ওপেন এয়ার অ্যামুলেশন। তাহলে ইভিনিং অ্যাগ্রাভেশন, ওপেন এয়ার অ্যামুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস অফ আর্সেনিক আয়োড। আসুন তাহলে আমরা যেটা বলছি তার coated tongue with profuse thirst, chronic arsenic iode patient may be thirstless. আর্সেনিক যেরকম অল্প অল্প করে জল বারে বারে খায়, আর্সেনিক আয়োডে কিন্তু জল তেষ্টা খুব ভালো অথবা একেবারে নেই হতে পারে। মাইন্ড বলার আগে যে কথাটা বলতে চাইছি একটু মন দিয়ে শুনবেন। আমি যে কথাটা বললাম, আর্সেনিক আয়োড ইজ এ গ্রেট ড্রাগ ফর টিউবারকুলার, ক্যান্সারাস অ্যান্ড সিফিলিটিক ডায়াথেসিস। তার মানে এই ড্রাগটা কি ডেপথের ড্রাগ ভাবা যায় না। টিউবারকুলার ডায়াথেসিসের সমস্ত সিমটমস, সিফিলিটিক ডিসক্রেশিয়ার সমস্ত সিমটমস, ক্যান্সারাস ডিসক্রেশিয়ার সমস্ত সিমটমস আর্সেনিক আয়োডের মধ্যে আছে, যার জন্য আমাদের ঘরানায় ক্যান্সারে আর্সেনিক আয়োড প্রচুর প্রেসক্রিপশন হয়। এবং এই সিমটমসগুলো আছে বলেই আর্সেনিক আয়োড সে যেমন পারফেকশনিস্ট, সে যেরকম ফাস্টিডিয়াস, সে যেরকম মেথডিক্যাল, আবার তার মধ্যে ভীষণ রেস্টলেসনেস, ভীষণ ফ্রিকেল মাইন্ডেড, অস্থির মনা, কি করব কি করব না, বারবার সেই দোদুল্য মনায় ভোগা, তার ভেতরে মেন্টাল পস্ট্রেশন, এই সমস্ত সিমটমসগুলো তার মেন্টাল লেভেলে পাওয়া যায়। চলুন আর্সেনিক আয়োডের যে ইম্পর্টেন্ট সিমটমস বললাম তার গ্ল্যান্ডগুলি, গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট, যে কোনো গ্ল্যান্ডুলার ইনভলভমেন্টে আর্সেনিক আয়োড ইজ এ ভেরি গুড রেমেডি। আর্সেনিক আয়োড টিউবারকুলার ডায়াথেসিসের মতো এক্সট্রিম সাসেপ্টেবল টু কোল্ড, এবং ঠান্ডা লাগলেই তার গ্ল্যান্ডগুলো ইনভলভ হয়ে যায়, অল্পেতেই তার ঠান্ডা লেগে যায় টিউবারকুলাম ব্যাসিলিনামের মতো। এবং আমাদের ঘরানায় আমাদের টিউবারকুলাম ব্যাসিলিনামের সাথে আর্সেনিক আয়োডকে আলাদা করতে ভীষণ অসুবিধা হয়, কারণ এরা প্রায় একই রকম সিমটমস নিয়ে বর্তমান থাকে, বিরাজ করে। তাহলে গ্ল্যান্ডুলার সোয়েলিং, ইনফ্লামেশন, যে কোনো গ্ল্যান্ডুলার সোয়েলিং উইথ এক্সট্রিম সাসেপ্টেবল টু কোল্ড, আর্সেনিক আয়োড তার ক্যারেক্টারিস্টিক্স।
খাচ্ছে দাচ্ছে রোগা হয়ে যাচ্ছে, র্যাপিড ইমাসিয়েশনস, খাচ্ছে দাচ্ছে এবং সে রোগা হয়ে যাচ্ছে, খুব দরকারি সিমটমস আর্সেনিক আয়োডের। সমস্ত ডিসচার্জগুলো অফেন্সিভ হয়, অ্যাক্রিড হয়, হেজে যায়, এক্সকোরিয়েটিং হয়, আর্সেনিক আয়োড। চেঞ্জেবিলিটি ইন অল অ্যাসপেক্ট, সব অ্যাসপেক্টের চেঞ্জেবিলিটি, অ্যাজ ওয়েল অ্যাজ পিরিয়ডিসিটি। এই চেঞ্জেবিলিটি এত বেশি ইম্পর্টেন্ট আর্সেনিক আয়োডের, যেটা আমি একটু আগে বলছিলাম, একই খাবার সে রোজ খেতে পছন্দ করে না, খাবারের মধ্যে ভ্যারিয়েশন সে ভীষণ চায়। আর্সেনিক আয়োড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। চেঞ্জেবিলিটি অ্যান্ড পিরিয়ডিসিটি এবং বার্নিং, আমরা ট্রাই অফ বার্নিং বলতে আর্সেনিক, ফসফরাস, সালফারকে বলি। এরা ছাড়াও কিন্তু বার্নিং এর আমাদের কাছে প্লেন্টিজ অফ ড্রাগস রয়েছে। তার মধ্যে আর্সেনিক আয়োড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর বার্নিং ইনসাইড অ্যান্ড বার্নিং আউটসাইড। বার্নিং, পেটটা জ্বালা করছে, খেলাম কমে গেল, is a very important symptoms of arsenic iode. খেলে তার সব কষ্টের উপশম। আর্সেনিকের খেলে বৃদ্ধি, আর্সেনিক আয়োডের খেলে কিন্তু তার সব কষ্টের উপশম। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আর যেটা বললাম একটু আগেই, তার ইভিনিং অ্যাগ্রাভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিডডে মিডনাইট অ্যাগ্রাভেশন থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা অত গুরুত্ব দেব না, আমরা ইভিনিং অ্যাগ্রাভেশনকে গুরুত্ব দেব আর্সেনিক আয়োডের বেলা। হোয়ারাজ আরসালফ্লেভাম, আরসালফ রুব্রাম, আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক হাইড্রোজেনেসেটাম, এদের সবারই মিডডে মিডনাইট অ্যাগ্রাভেশনটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য বারবার বলছি যে আর্সেনিক আয়োডকে কিন্তু এইভাবে আর্সেনিক আর আয়োডিয়ামের কম্বিনেশনগুলো ভাববেন না, এর সম্পূর্ণ নিজস্ব ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে। এবং এই ড্রাগটা আমার নিজের মনে হয় এত ডেপথে কাজ করে, এত মারাত্মক অ্যান্টিটিউবারকুলার ড্রাগ যেটা ভাবা যায় না। এবং যার জন্য প্লুরাল এফিউশনে খুব স্পেসিফিক দেখবেন বিভিন্ন অথরের বইতে বলা আছে আর্সেনিক আয়োড। টিউবারকুলার ডায়াসিস, যেহেতু আমরা জানি প্লুরাল এফিউশন ইজ দ্য গেট সিমটমস অফ টিউবারকুলার ডায়াসিস, গেট প্রবলেমস অফ টিউবারকুলার ডায়াথিসিস, যার জন্য আর্সেনিক আয়োড বলা হয় সেখানে। এবং আর্সেনিক আয়োড দিয়ে প্লুরাল এফিউশনের সাকসেস রেট খুব ভালো। অন্তত আমার কাছে বেশ কয়েকটি কেস আছে প্লুরাল এফিউশন যেটা আর্সেনিক আয়োড দিয়ে 30 দিয়ে ভালো হয়েছে। আমরা পরে যখন পার্টিকুলার্স নিয়ে আলোচনা করব তখন আমরা এই জায়গাগুলো আলোচনা করব। রিউম্যাটিজম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে সব জায়গাটা কি বললাম? চেঞ্জেবিলিটি, shifting polyarthritis, changeability and periodicity is very important symptoms of arsenic iode. তাহলে evening aggravation with changeability and with open air amelioration, application of hot amelioration, taking hot drinks amelioration, motion aggravation, রেস্ট অ্যামলিয়েশন। এই যে জায়গাগুলো আমরা যদি জিস্ট করে নিতে পারি তাহলে আমরা কিন্তু আর্সেনিক আয়োডকে খুব সুন্দরভাবে জানতে পারবো। এবং আমি বলছি যে এই সিমটমসগুলোকে আপনারা খুব মারাত্মক রকমভাবে গুরুত্ব দিন। এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, ক্যানট এন্ডিওর এক্সট্রিমস অফ ক্লাইমেট, গুড অ্যাপেটাইট, cannot tolerate appetite, anger in empty stomach, prefers hot food, meat, sweet, changeability in food, prefers hot food in winter, cold food in summer, evening aggravation, open air amelioration, aggravation from motion, amelioration from rest, changeability of symptoms in all aspects, aggravate every change of weather, complaints aggravate every change of weather, with susceptibility to cold, extreme susceptibility to cold, with glandular involvement,
এক্সট্রিম মেন্টাল রেস্টলেসনেস, ফ্রিকল মাইন্ডেড, ইনডিসিসিভ, কোনটা করব না সেটা সে বুঝে উঠতে পারে না, জল পিপাসা খুব ভালো, chronic arsenic iode patient may be thirstless, cancerous, tubercular, syphilitic, dyschezia, great medicines. এই জায়গাগুলিকে এক জায়গায় করে নিন, এই সিমটমস কটাকে এক জায়গায় করে নিন, আর্সেনিক আয়োড প্রেসক্রিপশন করুন, এই সিমটমসগুলির থেকে 4টি কি 5টা সিমটমস ধরে আর্সেনিক আয়োড প্রেসক্রিপশন করুন, রেজাল্ট আসবেই আসবে। আসুন আমরা আর্সেনিক আয়োডের জেনারেলিটিস সম্বন্ধে, মেন্টাল এবং জেনারেলিটিস, ফিজিক্যাল জেনারেলিটিস সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আগামী এপিসোডে আমরা আয়োডের প্রত্যেকটা পার্টিকুলার্স ধরে ধরে এগোবো এবং সেখানে আমি আপনাদের জেনারেলিটিসগুলোকে কিভাবে ইনভলভ করতে হবে পার্টিকুলার্সে আপনাদের কাছে সেটা আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।